আনন্দের সাথে এটুকু বলবো, as compared to the last some years, আমরা এই আজকে পর্যন্ত, আজকে 6th of জুলাই, আজকে পর্যন্ত আমরা অন্যান্য বছরের থেকে অনেকটা বেটার অফ সিচুয়েশনে আছি। সারা বাংলাদেশে তত ভয়ঙ্কর কোন রূপ নেয় নাই, ডেঙ্গু নিতে পারে না আমাদের কেয়ারের জন্য। গতকাল একটা মিটিং হয়েছে, একজন প্রধানমন্ত্রী খুব বিনয়ের সাথে বলেছে যে, মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলবো আজকে আপনাদের। মানে এত বিনয় কথার মধ্যে, এটা আমি তো ওনার মুখে না শুনলে বুঝতাম যে আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন। আমি কিন্তু হুবহু কোট করতেছি, রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আপনাদেরকে আমার বলা হচ্ছে। এখন আপনাদের ইচ্ছা, আমি যেটা বলবো আমি এটা করতেছি। আমার আব্বা তার প্রতি মাসে বেতন থেকে 10% বেতন সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য। আমি কিন্তু বেতন নিচ্ছি, আমি না নিয়ে চলতে পারতেছি না, এটা পরে আসে। আমি কিন্তু প্রতি মাসে 10% 11,500 টাকা, আমার 1,15,000 টাকা আমার বেসিক বেতন। আমি 11,500 টাকা প্রতি মাসে আমার বেতন থেকে, বেতন যখন অ্যাকাউন্টে আসে আমি তুলে একটা চেক দিয়ে দিই গভর্নমেন্টের করে, আইবাস অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও, আমার আব্বা কাজটা করতেন, আমি করতেছি, আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে 10% আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি, খুশি হয়েছে যিনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছে, একটা অন্তর থেকে আমরা খুশি হয়েছি। এই যে একটা ধ্যান ধারণা কোনোদিন কেউ করেছে, এই যে ফিলিংস, এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস টু সার্ভ দ্য পুয়ার পিপল অফ দ্য নেশন, আর কোনোদিন কিন্তু শুনিনি। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ট্রাফিক সিগন্যালে থামেন, কোনো কালে কেউ কি করেছে? না। কেন থামেন? উনি একজন প্রধানমন্ত্রী, উনি যদি না থেমে চলে যান, কোনো মানুষ কি সমালোচনা করবে? না, করবে না। উনি এই জন্য থামেন, আমাদেরকে শেখানোর জন্য যে তোমরাও থামো, জনগণ কষ্ট করবে, মন্ত্রী সাহেবরা চলে যাবেন আইন ভেঙ্গে অথবা ভুল রাস্তায়, এটা তো হয় না। আপনারা তো দেখেছেন বিগত সরকার আমলে একদিক দিয়ে ভিড় থাকলে উল্টা রাস্তা দিয়ে মন্ত্রীরা চলে গেছে, এমপিরাও গেছে আগে। উনি সেটা করে আমাদেরকে শিখিয়েছেন যে আমাদেরকে থামতে হবে। আপনারা জানেন গত 2 মাস যাবত আমরা ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য পরিচ্ছন্নতা অভিযান অন এভরি স্যাটারডে এন্ড ফ্রাইডে, সানডে সামটাইম, সারা বাংলাদেশে উপজেলা এবং জেলা লেভেলে ডিসি, জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের সমন্বয়ে পরিচ্ছন্ন অভিযান হচ্ছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা পৌরসভা, সিটি কর্পোরেশনকে আমরা পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত রেখেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে। এবং মশাকে মারার জন্য ফ্লাইং মশা, যেটা এডাল্ট মশা, সেটার জন্য স্প্রে হচ্ছে। এবং লার্ভা মারার জন্য একটা নতুন ট্যাবলেট আমরা আগামী 7 দিনের ভিতর সংগ্রহ করার প্রচেষ্টা চালাচ্ছি, করে ওই জমাট পানিতে ছিটিয়ে দেওয়ার জন্য, যাতে করে লার্ভাগুলি মরে যায়, সেটার জন্য আমরা ট্যাবলেটের ব্যবস্থা করেছি। আমরা পর্যাপ্ত বেডের ব্যবস্থা করে রেখেছি, প্রয়োজনে আমরা মোবাইল হসপিটালেরও ব্যবস্থা করে রেখেছি। যদি আধিক্য হেতু কোনো সংকুলন না হয় হসপিটালগুলিতে, আমরা ওপেন সেই ব্যবস্থা রেখেছি। স্যালাইনের ঘাটতি ছিল, বিগত সরকার স্যালাইন নেয় নাই, আমরা এরই মধ্যে আল্লাহর রহমতে যাহা কিছু প্রয়োজন হবে টোটাল স্টক আমরা স্যালাইন আমাদের হাতে রয়ে গেছে। প্রায় আমাদের সেন্ট্রালি 2 লক্ষের উপরে স্যালাইন আমাদের হাতে আছে। প্লাস সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা স্যালাইন দিয়েছি, আরো পাইপলাইনে আমাদের স্যালাইন আসতেছে, সেটার ব্যবস্থা করেছি। এখনকার ডেঙ্গুতে আপনারা ওই যে প্লেটিলেট ইজ নট দ্য মেইন ফ্যাক্টর, প্লেটিলেট ফল করলে মরে যায় না, মৃত্যু ঘটে প্লাজমা লিকেজ হলে ব্লাড থেকে। সেটার জন্য অনেক সময় অনেক রোগী জ্বর হলে চলে যায়, হসপিটাল থেকে চলে যায়। আমরা হসপিটালকে নির্দেশ দিয়েছি, আমাদের ইউএচওদেরকে, সিভিল সার্জনদেরকে, জ্বর চলে দেওয়ার পরেও
যতক্ষণ না পর্যন্ত ডাক্তাররা সন্তুষ্ট হবে যে রোগী সম্পূর্ণরূপে ভালো, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। 2 নাম্বার, যতগুলি রোগী থাকবে ডেঙ্গুর, প্রত্যেকটা রোগীর উপর যতবার ভিজিট দিতে হবে, আমাদের সম্মানিত ডাক্তারগণ প্রস্তুত আছেন। তারা অতীত প্রমাণ করেছেন ওনাদের সার্ভিস দিয়ে, এবারও ইনশাল্লাহ মিজেলে প্রমাণ করেছেন, ডেঙ্গুতে প্রমাণ করবেন। তারা সার্ভিস দিবে, প্রতিটা রোগীর উপর খেয়াল রাখবে প্লাজমা লিকেজের কোনো সম্ভাবনা আছে কিনা বা হচ্ছে কিনা। দেন এন্ড দেন প্রোটোকল অনুযায়ী তারা পর্যাপ্ত বিভিন্ন কোয়ালিটির স্যালাইন দিয়ে যাবে, যাতে আল্লাহর রহমতে, আল্লাহ যদি দয়া করেন, যাতে মৃত্যুর হাত থেকে আমরা ডেঙ্গু রোগীকে বাঁচাতে পারি। আমরা সেই চেষ্টা আমাদের পূর্ব পরিকল্পনা আমরা নেওয়া আছে।